মুহের মধ্যে এই যে দেন ডাটা হয়ে গেছে। যে যে জায়গা পড়ছে এই জায়গাটির মধ্যে হয়েছে, এনে হয়ে গেছে, এনে হয়ে গেছে। এটি আর উড়াইছি না, উড়াই ফালাইছি না আর কি। পরে এটি তুইলে রান্না করে একদিন খাইলাম, তাহলে পরিষ্কার হয়ে গেল, খাওয়া হয়ে গেল। অনেকদিন ধরে শুটকির তরকারি খাই না, তো আজকে ভাবলাম যে বাগানে যেহেতু বেগুন হয়েছে, কিছু বেগুন দিয়ে শুটকি রান্না করা। তো এই জন্য বাগানে যাই, যাই দেখি কয়টা বেগুন পাই। ও অনেক বেগুনগুলো বেশিরভাগই ফুফে ধরা। বেগুন গাছ যে সুন্দর হয়েছে দেখা, যে কেউ ভাববো যে মনে হয় অনেক বেগুন হয়েছে। হাই হাই, কালকে দেখে গেছি টমেটো গাছটা বালা। এটা কি হইলো? কালকে দেখে গেলাম বালা, আর ফুলও ধরছি নিজে। আজকে শেষ। বর্ষাকালে টমেটো গাছ আমি আর কোনো সময় লাগাইছি না, মনে হয় ভালো হয় না। তো যাই হোক, বেগুন গাছ দেখে আমার অনেকেই আফসোস করে যে মনে হয় অনেক বেগুন হয়, তো গাছের পক্ষে কিন্তু এত বেগুন নাই। আজকে উড়াইলে আপনারা দেখতে পারবেন। দুইটা তিনটা কয়েকদিন আগে একটা দুটো করে বেগুন হয়েছে, এই সময় বেগুন উড়াইছি না, পরে গাছের মধ্যে ফাইকে আবার পড়ছে। আর এখন যে ছোট ছোট যেগুলো আছে এগুলো উড়াইলাম, কারণ কয়েকদিন পরে এটির মধ্যে পোকা ধরবো, আর নাইলে এটি ফাইতে ফাইকে এমনি পড়বো। এটির মধ্যে এখনো পোকা ধরছে না। এই গাছটার মধ্যে অনেকটি বেগুন আছে। এটা এই যে ভিতরে পোকা হয়ে গেছে, ও অনেক সব বেগুনই ভিতরে পোকা হয়ে যায়। তারপরে দেখেন কতগুলো বেগুন উঠাইছি। এই যে একটা কত বড় একটা বেগুন গাছের মধ্যে অনেক বেগুন হয়েছে, এই বেগুন গাছটা মরে গেল। তো অনেকগুলা বেগুন উড়াই লাইছি, আর লাগতো না, এটিতে হয়ে যাব। গাঁদা ফুল, বর্ষাকালে গাঁদা ফুল ফুটে না আমরা এদিকে সচরাচর, তো আমার এই গাছটার মধ্যে ফুল ফুটে গেছে। এটা আমি লাগাইছি না, এটা এমনিতেই হয়েছে। সাথে কয়েকটা মরিচ উড়াই নেই, কালো মরিচ দিয়ে আজকে রান্না করাম শুটকির তরকারিটা। এই মরিচটার ঘ্রাণ অনেক সুন্দর, আর কিন্তু ঝালও প্রচুর। যেটা একটু বাড়তি হয়, এটির ঝাল অনেক প্রচুর। এটা কিন্তু কালো না, একদম জাম কালার। এই মরিচ কয়েকটা উড়াই নিলেই হয়ে যাবে, কারণ এটা অনেক ঝাল। এই যে এতগুলা মরিচই কিন্তু হয়ে যাবে। এই বেগুন গাছটি আছে শীতের সময় লাগানো,
শীত কবে গেল, গরম যায়, এখন বর্ষাকাল শুরু হয়ে যেতেছে। এখন হলো গাছের স্বাস্থ্যটা ভালো হয়েছে আর অল্প অল্প বেগুন ধরতেছে। তবে বর্ষাকালের বেগুন কিন্তু তেমন একটা ভালো না। বর্ষাকালে বেশিরভাগ বেগুনের মধ্যে যেরকম পোকা হয়ে যায়। তবে এই বেগুনটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। এখন কাটতে দিই কয়টা ভালো পায় আর কয়টা নষ্ট। এই যে ভিতরে নষ্ট, এইটা মনে হয় ভালো আছে। এটাও যে অল্প একটু পোকা আছে, তো যে জায়গাটা নষ্ট এটা ফালাই দিয়া বাকিটা নিয়ে এলাম। এই যে এতগুলা ভালো বেগুন পাইছি, আর এই যে নষ্ট বেগুন অর্ধেক নষ্ট, এই যে সব নষ্ট। এখন বেগুনের সাথে কয়েকটা আলু কাটতে দিয়াম। তো শুটকির তরকারিতে আলুটা খোসা সহ রান্না করলে কিন্তু মজা হয় বেশি। একটু বাইটটা দিলে পেঁয়াজ রসুনটা তরকারিতে গ্রানটা খুব সুন্দর হয়। তো সময়ের কারণে অনেক সময় বাইটটা দিই না, আজকে একটু বাইটটা দিলাম। আগে ছোট ছোট করে কাটতেছি, তাইলে বাটতে সুবিধা হবে। এই যে এই শুটকিগুলা দিয়ে রান্না করাম। এই শুটকিগুলার নাম জানি না, সম্ভবত এটি বড় বড় মলা মাছের শুটকি। শুটকির মাথাটি ফালাইয়া দিলে ভালো, মাথাটির মধ্যে অনেক বড় বড় ইয়া থাকে, কাকড় থাকে, বালু থাকে। শুটকি দিলে এখন একটু লবণ দিয়া হালকা কুসুম গরম পানি দিয়া ধুইলে শুটকির যে উপরে যদি কোনো মানে ময়লা থাকে, জীবাণু থাকে, এগুলা যাইব গা। কারণ এটি আমরা ঘরের শুটকি না, হাতে শুটকি হলে তো প্রথমেই আমরা মাছ কাটিয়া লবণ দিয়ে ধুইয়া তারপরে রোদে শুকাই। পেঁয়াজ আর রসুন যে বাটা রাখছিলাম, এই পেঁয়াজ রসুন বাটাটা এখন দিয়ে দিতেছি। ধনিয়ার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, লবণ, শুটকি, পানি, শুটকিটা ভালো করে কষানো হয়ে গেছে। এই যে উপরে তেল ছেড়ে দিছে। এখন কাটতে রাখা আলু আর বেগুনগুলা দিয়ে দেব।
সাথে দিয়ে দিতেছি কাঁচামরিচ, আমার শুটকি আর বেগুনের তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই যে এরকম একটু মাখামাখাই থাকবো, যেহেতু বেগুন অনেক নরম, যার কারণে বেগুনের ঝোলটা কিন্তু একবারে শুকনা করা যায় না, একটু মাখা মাখা থাকলেই খাইতে ভালো লাগে। তো এখন আমি নামাই নিলাম। বেগুনের যে সেন্ট ছাড়ছে, গন্ধ শূন্যাই খিদা লেগে গেছে। কুম্বালা থেকে অপেক্ষা করতেছি, কুম্বালা হইব। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আমরা এইভাবে সব সময় বেগুন দিয়া শুটকি দিয়ে রান্না করে খাই। এটা হইতেছে নিজের গাছের বেগুন, এটার মধ্যে কোনো সার বীজ দেওয়া না, আরো এটার মধ্যে স্বাদ আরো দ্বিগুণ বেশি। শুটকিটা দেখেন, বেগুনটি সিদ্ধ একদম গলিয়া গেছে। বাজার থেকে আনা বেগুন অনেক সময় সেদ্ধ হয় না, অনেক বিষ সার দিয়ে তারা গাছগুলো বড় মানে। আর আমরা তো বিষ সার কিচ্ছুই দিচ্ছি না, এই কারণে তো বেগুনের মধ্যে পোকা ধরতেছে অনেক বেশি।